নিজেকে সহি বানানোর জন্য শেখ হাসিনা আপনি আজিজ এবং বেনজিরকে বলির পাঠা বানিয়েছেন। শেখ হাসিনা 14 এবং 18 সালে নির্বাচনের বৈতরণী পার হয়েছিল না? পুলিশ প্রধান বেনজিরের কাঁধে ভর করে আপনি দুটি নির্বাচন পার করেছিলেন। আজকে আপনি নিজেকে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের মূর্ত প্রতীক সেনাবাহিনীর প্রধান কে বলেন তো নাম? আজিজ, জেনারেল আজিজ। তার কাঁধে ভর করে 18 সালের নির্বাচন পার করেছিলেন। অনেক মা বোনকে আপনি গ্রেপ্তার করেছেন, লুণ্ঠন করেছেন, গুম করেছেন, খুন করেছেন ক্ষমতায় টিকে থাকবার জন্য। সেই সমস্ত পুলিশ অফিসার এবং সেনা প্রধানের অবস্থা এখন কি? বলির পাঠায় পরিণত হয়েছেন, তাই না? নিজেকে সহি বানানোর জন্য শেখ হাসিনা আপনি আজিজ এবং বেনজিরকে বলির পাঠা বানিয়েছেন। বলির পাঠা বানালেও ভুল হবে কথা বলা, কারণ বলির পাঠা তো বলি দেওয়া হয়। এখান থেকে তারা পালিয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। আজকে যারা পুলিশে কর্মরত আছেন তারা একবার চিন্তা করে দেখুন, আজকে যারা পুলিশে কর্মরত আছেন তারা একবার চিন্তা করে দেখুন, যখন আপনাদের তারা এই অবৈধ শেখ হাসিনা 5টি সাফ করে নেবে, তারপরে আপনাদের অবস্থা যদি বেনজির এবং আজিজের মতো হয়। আর একজন আছে পুলিশের ঢাকা বিভাগীয়, ওই যে ঢাকার পুলিশ কমিশনার আসাদ মিয়া, তাই না? আগের থেকেই পালিয়েছে। আজকে যারা শেখ হাসিনাকে পারপাস সাফ করছেন, তাদের অবস্থাও যে এই বেনজির আসাদ মিয়ার মতো হবে না। যদি হয়, আর যদি শেখ হাসিনা আপনাদের পালানোর সুযোগ না দেয়, জনগণ যদি আপনাদের পালানোর সুযোগ না দেয়, তাহলে কিন্তু বলির পাঠা কিন্তু হতে হবে, তাই না? সুতরাং আপনারা শাসনতন্ত্রের পক্ষে থাকুন, সংবিধানের পক্ষে থাকুন, অবৈধ কোনো ক্ষমতার তল্পি বাহক হয়েন না, অবৈধ কোনো ক্ষমতার কজ্জাধারী হবেন না, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনারা যারা দুর্নীতি কি বর্তমান সরকার কম করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট হয়ে গেল। খবরে বেরিয়েছে জুয়ার কোটে বাংলাদেশি টাকা ডলারে পরিণত করে মাংসের টুকরার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে, এত টাকা তারা ইনকাম করেছে। আজকে দেখেন অনেক অনেক বাংলাদেশের টোটাল ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। টাকা এমন চুরি করেছে, এমন লোপাট করেছে। এখন তার ক্ষমতায় টিকে থাকবার জন্য একবার পুলিশের কাছে ধর্ণা ধরে, একবার র্যাবের কাছে ধর্ণা ধরে, একবার গোয়েন্দা সংস্থার কাছে ধর্ণা ধরে, একবার প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে ধর্ণা ধরে, একবার চীনের কাছে ধর্ণা ধরে, একবার আমেরিকার কাছে ধর্ণা ধরে। মনে রাখবেন, বাংলাদেশের জনগণ কিন্তু আপনাকে নো কনফিডেন্স ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। যত দেশ বিদেশ আপনি ঘুরে বেড়ান না কেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে আপনার আর কোন স্থান নেই। পদত্যাগ আপনাকে করতেই হবে, পতন আপনার হবেই হবে, এটা সুনিশ্চিত। সুতরাং আজকে যারা অবৈধভাবে এই অবৈধ সরকারের সমস্ত নির্দেশগুলো মান্য করে আমাদের বিভিন্ন মিছিল মিটিং এ আঘাত করছেন, আমাদের বিভিন্ন নেতা কর্মীকে আঘাত করছেন, তার পরিণাম কিন্তু ভালো হবে না। কারণ ইতিমধ্যে আপনারা আপনাদের